প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম। প্রথমে আমার পরিচয় পর্বটি জেনে নাও। আমি অমল কৃষ্ণ হালদার, সহকারী শিক্ষক, ব্যবসায় শিক্ষা, ইস্কান্ডারগার্ডেন উচ্চ বিদ্যালয়। আজকের বিষয় হচ্ছে ব্যবসায় উদ্যোগ, অষ্টম অধ্যায়, অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা। তাহলে আজকের পাঠ হবে ব্যবসায়, অর্থাৎ আজকের পাঠ ব্যবস্থাপনা। ব্যবস্থাপনার প্রথম কাজগুলি কি কি? যেমন ব্যবস্থাপনার প্রথম পরিকল্পনা করবে, তারপর হলো সংগঠিতকরণ করবে, নির্দেশনা প্রদান করবে, সমন্বয় সাধন করবে, নিয়ন্ত্রণ করবে, ব্যবসায় ব্যবস্থাপনা করবে। এরপরে দেখো কয়েকটা চিত্র আছে এখানে, অর্থাৎ ব্যবস্থাপনার যে বৈশিষ্ট্যগুলি কি কি, অর্থাৎ নিম্ন স্তর থেকে উচ্চ স্তর পর্যন্ত। আর তারপরের ছবিটা দেওয়া আছে যে হাত ধরে আছে, অর্থাৎ ব্যবস্থাপনাটা হবে সবাই একত্রিত হয়ে কাজ করা, অথবা ব্যবস্থাপনা হচ্ছে নিজের কৌশল এবং বুদ্ধিমত্তা দিয়ে অন্যের দ্বারা কাজ করে করিয়ে নেওয়া। এরপরে ৪র্থ নম্বর চিত্রে আছে যে যিনি ব্যবস্থাপক, তিনি থাকবে সবার সামনে এবং তিনি হলো সর্বোচ্চ উপরে। এবার কর্মপত্র ১-এ আমরা চলে আসি যে ব্যবস্থাপনা হলো কতগুলো কাজের ধারাবাহিক প্রক্রিয়া, পূর্ব নির্ধারিত লক্ষ্য অর্জনের জন্য পরিচালিত হয়। ব্যবস্থাপনা একটি দলগত প্রক্রিয়া, এটি একটি চলমান প্রক্রিয়া। এবার কর্মপত্র ২, এখানে দেখো, এখানে লেখা আছে যে ব্যবস্থাপনাটা কিভাবে হয়: পরিকল্পনা প্রণয়ন, সংগঠিতকরণ, কর্মী সংস্থান, নির্দেশনা দান, প্রেরণা দান, সমন্বয় সাধন, নিয়ন্ত্রণ। এরপর হচ্ছে কর্মপত্র ২। কর্মপত্র ২-তে আছে, ১-এ আছে হলো কোন উদ্দেশ্যকে সামনে রেখে কি কাজ করতে হবে, কখন করতে হবে, কোথায় করতে হবে, কত সময়ে কাজ হবে, এ সম্পর্কে অগ্রিম সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে পরিকল্পনা বলে। এবার সঠিক পরিকল্পনা উদ্দেশ্য অর্জনকে সহজ করে। ৩ নম্বরে আছে পরিকল্পনার মাধ্যমে প্রতিষ্ঠানের সকল উপকরণ ও সম্পদের ব্যবহার নিশ্চিত করা যায়। ৪ নম্বরে হচ্ছে পরিকল্পনার মাধ্যমে প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের দায়িত্ব সঠিকভাবে বন্টন করা যায়, ফলে তাদের দক্ষতা বৃদ্ধি পায়। এরপরে আমরা বাড়ির কাজ ১-এ চলে আসব। যেমন এখানে বলছে আদর্শ এন্টারপ্রাইজ স্থাপনের পূর্বে অধীরবাবু কোথায় একটি স্থাপন করবেন, তাকে দিয়ে পরিচালনা করবেন। অর্থ সংস্থান কিভাবে হবে, এসব নিয়ে অগ্রিম সিদ্ধান্ত গ্রহণ করেন। বর্তমানে তিনি সুনামের সাথে ব্যবসা পরিচালনা করছেন। আধুনিক ব্যবস্থাপনার জনককে? পেশাদান বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। অধীরবাবুর কাজটি কি বর্ণনা করো। আদর্শ এন্টারপ্রাইজ স্বনামধন্য হওয়ার কারণ বিশ্লেষণ করো। এরপরে আসবো আমরা বাড়ির কাজে ২। বাড়ির কাজ ২-তে আছে মুক্তা গ্রুপের ব্যবস্থাপক সামিয়া প্রতিষ্ঠানটির নিয়ম কানুনের ব্যাপারে সচেতন। তিনি কর্মীদের নিয়মতান্ত্রিক দায়িত্ব পালন করতে নির্দেশ দেন। তার প্রতিষ্ঠানে নারী পুরুষ মিলে প্রায় ২০০ কর্মী কাজ করে, কিন্তু তার প্রতিষ্ঠানে নারী পুরুষ একই সমাজে কাজ করলেও পুরুষদের তুলনায় নারীদের মজুরি কম। এতে নারী শ্রমিকরা প্রতিষ্ঠানের প্রতি বিরূপ ধারণা পোষণ করে। প্রথম প্রশ্নটা হচ্ছে ব্যবস্থাপনার মৌলিক কাজ কয়টি? একটু আগে আমি আলোচনা করেছি। ব্যবস্থাপনা বলতে কি বোঝায় ব্যাখ্যা করো।
সামিয়া কোন ধরনের নেতা ব্যাখ্যা করো। সামিয়া কোন গুণের অভাবে তার নারী শ্রমিকরা প্রতিষ্ঠানের প্রতি বিরূপ ধারণা পোষণ করে, ব্যাখ্যা করো। এরপরে অর্থাৎ আজকে আমরা এই পর্যন্তই রাখবো। আচ্ছা, 2 নম্বর বাড়ির কাজটি তোমরা মেসেঞ্জারে লিখে পাঠাবে। সবাই সুস্থ থাকবে। সবাইকে ধন্যবাদ।